এটা কি সবেদা? এটা হচ্ছে সিলভার সবেদা। সিলভার মানে সাদা? না, সিলভার কালার। ও সিলভার কালার। হ্যাঁ, সিলভার কালার হবে উপরে, আর ভিতরটা হবে রেড কালার। ভেতরে লাল হবে? হ্যাঁ, লাল হবে। বাহ বাহ বাহ, দারুণ ভ্যারাইটি। এটাই কেরল ভ্যারাইটি। আর তাছাড়া এর তো ব্রাঞ্চ তো এর প্রচুর ব্রাঞ্চ, এর পাতাগুলো আলাদা। সেটাই। নিউ ভ্যারাইটি হ্যাঁ, দাম নিচ্ছে নাকি? এর দাম রেখেছি 150 টাকা। 150 টাকায় পাবে? হ্যাঁ, নিউ ভ্যারাইটি। নিউ ভ্যারাইটি 150। এটা হচ্ছে থাই কদবেল। থাই কদবেল, হ্যাঁ। নিজেরই গ্রাফটিং করা। এগুলো অনেক কমে দিয়ে দেবো, নিজের প্রোডাক্ট। আমার যা নিজের প্রোডাক্ট আছে, আশা করি আমি খুব কম রেটেই দর্শকদের হাতে পৌঁছে দেবো। এটার দাম রেখেছি 50 টাকা। 50 টাকায় হ্যাঁ, পেয়ে যাচ্ছে। থাই কদবেল 12 মাসই হয়, মানে 12 মাস বলতে অ্যাকচুয়ালি 2-3 বার হয়, সেটাকেই 12 মাস বেশি হয়। আর হ্যাঁ হ্যাঁ, বললেন 50 টাকার মধ্যে কদবেল পেয়ে যাচ্ছে। আর এই যে সব আম ধরে গেছে। আম এটা থাই অল টাইম আম। এগুলো অ্যাকচুয়ালি টক চাটনির জন্য ঠিক আছে। আর কেউ যদি নিতে চায় এই বড়, হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? চলুন আর কি কি কালেকশন আছে দেখে নেবো। বলছি এটা কি ডালিম? এটা হচ্ছে গণেশ ডালিম। গণেশ ডালিম। হ্যাঁ, এর ভিতরটা লাল হয় না, আবার এক সময় আছে, এক সময় সেটা একটু হালকা লাল হয়। খেতে মিষ্টি, খারাপ না, কিন্তু এর ফলনটা ব্যাপক। হ্যাঁ, বিশাল ফলন। হ্যাঁ, এর ফলন ব্যাপক। একটু সাইজটা মিডিয়াম সাইজ হয়। তাছাড়া এই তো গুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, গুটি সেট হয়ে গেছে, এই গাছি সব ফুল এসছে। হ্যাঁ, কি দাম নিচ্ছেন এই? এগুলো 40 টাকা। 40 টাকায় এই বড় গাছ পেয়ে যাবে? পুরানো গাছ পেয়ে যাবে। এটা কি অ্যাভোকাডো? এটা হচ্ছে অ্যাভোকাডো। এটা হ্যাশ ভ্যারাইটি। এই দেখতে পাচ্ছ, এই যে ফল আছে, এই চারা তৈরি হয়েছে, আর এখানে গ্রাফট। দেখুন এটা বিশেষ চারা আর গ্রাফটেড করা। হ্যাঁ, গ্রাফটেড করা। তাই আর হ্যাশ ভ্যারাইটিস এর দাম রেখেছি 350 টাকা। 350 টাকা পেয়ে যাচ্ছে। বাহ, বেশ সুন্দর চারা। সুন্দর চারা আছে। হ্যাঁ, বলছি এটা কি? এটা হচ্ছে জয়ফল। জয়ফল। অনেক রান্না অনুষ্ঠান বাড়িতে যে জয়ফলটা ব্যবহার করে। মশলা ভালো বেড়ে। হ্যাঁ, মাংস দিলে মাংসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই কি দাম নিচ্ছে? এর দাম রেখেছি 80 টাকা। 80 টাকায় এই ঝোপালো চারা? হ্যাঁ হ্যাঁ, পুরানো চারা সব। এটা কি কি জলপাই? মিষ্টি? এটা হচ্ছে মিষ্টি জলপাই। আর ফুল এসে গেছে তো? সব ফুল এসে গেছে। বাহ, তাই এই ফুল আসা চারা কি দাম নিচ্ছে? এগুলো 80 টাকা রেখেছি। 80 টাকায় এই ভ্যানচালা চারা পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। বাহ, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে দারুচিনি। হ্যাঁ, তো কি দাম নিচ্ছেন এই দারুচিনি? দারুচিনি 70 টাকা। এরকম পুরানো ছোট গাছ আছে, সেগুলো দাম কম আছে। ছোট চারা নিলে দাম কম? হ্যাঁ, কম আছে। এগুলো পুরানো চারা। এটা মিষ্টি তেঁতুল? এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। বেশ ঝোপালো চারা। হ্যাঁ, এটা ঝোপালো শুধু নয়, আমার নিজের প্রোডাক্ট। বাহ, মানে নিজে ওই জন্য একদম পুরো জলের দাম বলে, তো এই জলের দামই দিয়ে দেবো। কি দাম নিচ্ছেন? এগুলো খুচরোতে নেব 30 টাকা। বাহ বাহ বাহ, 30 টাকায় পেয়ে যাবেন ঝোপালো চারা। এটা কি ভ্যারাইটি? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা। আর ফুল চলে এসেছে তো দুই একটা? হ্যাঁ, ফুল চলে এসেছে। এই যে গাছের গুঁড়িগুলো আমি হ্যাঁ, মোটা আছে সব, বেশ ভালোই মোটা। কি দাম নিচ্ছেন? এর দাম রেখেছি 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, পুরানো গাছ সব। পুরনো গাছ তাও? এই গত বর্ষায় আমি বেঁধেছিলাম, সব পুরানো গাছ। বাহ বাহ বাহ। এটা কি জামরুল? এটা হচ্ছে থাই পিঙ্ক জামরুল। ও পিঙ্ক। হ্যাঁ, থাই পিঙ্ক হচ্ছে, এটা কিন্তু 12 মাস হবে। 12 মাস? হ্যাঁ, শুধু শীতের সময়টা একটু জামরুলটা বন্ধ থাকে, আর নালে 12 মাসই হয়ে যায়। কি দাম নিচ্ছেন? এর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা এই বড় চারা? হ্যাঁ। বাহ বাহ বাহ। আর জামরুলের অনেক কটাই ভ্যারাইটি আছে আমার। যদি লাল জামরুল, সাদা জামরুল, ওগুলো অনেক দাম কম আছে আমার কাছে, সেগুলোও আছে। এটা কি লঙ্ঘন? এটা হচ্ছে খাঁকি লঙ্ঘন। খাঁকি লঙ্ঘন। হ্যাঁ, গ্যাপটেড চারা না? হ্যাঁ, এগুলো জোর কলম। জোর কলমের চারা। কি দাম নিচ্ছেন এই জোর? এর দাম রেখেছি 100 টাকা। 100 টাকায় এত সুন্দর চারা পাবে? পেয়ে যাবে। আর কি চান? এটা কি কাঁঠালের ভ্যারাইটি? এটা হচ্ছে সিডলেস কাঁঠাল। সিডলেস? হ্যাঁ, দানা থাকবে না? দানা থাকবে না, তবে দানাটা একদম সীমিত। দানা থাকবে না বলে, কিন্তু দানা থাকে। এটা হচ্ছে আমার নিজেরই এই জোর কলম করা, আমার মাদার প্ল্যানে, দেখে বুঝতে পারবে। হ্যাঁ, এটা যদি কেরালার ভ্যারাইটি হয়, যদি আমরা নিয়ে এসে বেচি, তা 250-300 টাকা বেচতে হয়। এটা আমি এখন নিজে প্রোডাক্ট করছি, এখন এর দাম 100 টাকা রেখেছি। 100 টাকায় সিডলেস কাঁঠাল। হ্যাঁ। বাহ বাহ বাহ, অসাধারণ।
হ্যাঁ, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে কেশর ম্যাঙ্গো। বাহ বাহ বাহ, কেশর। হ্যাঁ, এই জোরের গাছ, সব এই জোর কলম দেখেন নিচে। জোর আর গাছ, হ্যাঁ, গাছের গাছের দড়িটা বেশ মোটা। মোটা আছে, গেট আপও আছে গাছের। সেটাই। এটা কি দাম নিচ্ছেন এগুলো? এর দাম রেখেছি 100 টাকা। 100 টাকায় পাবে কেশর? হ্যাঁ। বাহ। বলছি এটা কি ম্যাঙ্গো? এটা হচ্ছে দশহরি। দশহরি? হ্যাঁ মানে বিখ্যাত একটা আম। হ্যাঁ, দশহরি ম্যাঙ্গো। আর গাছগুলো আমি একবার হ্যাঁ, দেখাতে সব চাই। জোর কলমের গাছ। জোর কলম আর বেশ একটা হেলদি চা। হ্যাঁ হ্যাঁ, এই কি দাম এরও নিচ্ছেন? দাম রেখেছি 100 টাকা। 100 টাকায় দশহরি হ্যাঁ। পাচ্ছে? বাহ বাহ বাহ। এটা কি কাঁঠালের ভ্যারাইটি? এটা হচ্ছে অল টাইম কাঁঠাল, কিন্তু এটা আমি দেখাতে চাই না। তবু সত্যি কথা বলছি, আমার মাদার প্ল্যান বসিয়েছিলাম, এখনো ফল আসেনি। ফল এখনো তার আসেনি? থেকে আমি জোর কলম করেছি, এখন মালগুলো তো বেচতে হবে। এ কিন্তু কাঁঠাল হবে কবে বলা যাবে না। সেটাই। একদম পুরো বাজে একটা জাত। সেটাই, আপনারা যদি মনে করেন। হ্যাঁ, নিতে চান নিতে পারবেন, সেটা শখের বিষয়। এটা বড় গাছ হবে, তারপর কাঁঠাল তারপর ধরবে। মানে দেশি ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এর চারা অনেক দাম কম নেবো, 15 টাকা। 15 টাকা? হ্যাঁ, বলছি এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অল টাইম হিমসাগর। হিমসাগর আবার অল টাইম হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অল টাইম হিমসাগর বলতে এগুলো হচ্ছে যে কোনো নার্সারি হোক আর যে কোনো মানে কেউ হোক নাম দিয়েছে। সেটাই। মানে অল টাইম হয় এই আমটা হয়তো রিসার্চ ভ্যারাইটি, কিন্তু অল টাইম হিমসাগর নামটা দিয়েছে। কিন্তু খেতে খুব ভালো না। খেতে খুব ভালো? না, খেতে ভালো না, অনেকে শখের বিষয় নেয়, ওই জন্য রাখা। সেটাই। এটাই হচ্ছে মেন। কি দাম নিচ্ছে? 200 টাকা। 200 টাকায় পেয়ে যাচ্ছে? হ্যাঁ। বাহ। বলছি এই যে ফুল চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, সব ফুল চলে এসছে। বাহ। এটা হচ্ছে হাইব্রিড আমরা, এটা হাইব্রিড রিসার্চ ভ্যারাইটি, কিন্তু অল টাইম হয়। মানে 12 মাস হয়? হ্যাঁ, 12 মাসই মানে হয়। যেটা অল টাইম বলছে সব। হ্যাঁ, অনেক আছে যে বিলেতি আমরা বিক্রি করছে, সেটা কিন্তু বছরে দুবার হয়, একবার একটু বেশি, একবার 2-4টে হয়। 2-4টে হয়। কিন্তু এটা 12 মাসই হয়, ছোট গাছ থেকেই হয়। ছোট গাছ থেকে? হ্যাঁ, এর দাম রেখেছি 130 টাকা। 130 টাকা? হ্যাঁ, এ দেখুন মোটা গাছ সব। আর গাছগুলো দেখুন, সব বিশাল মোটা। মোটা গাছ, বিশাল মোটা গাছ। মাত্র 130 টাকায় পেয়ে যাবে। এই যে বড় বড় চারা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মানে পুরনো ভ্যারাইটি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়িওয়ান মালটায় রস শুকিয়ে যাচ্ছে, যার ফলে এ চারাটা ভালো চলে না আর। এখন আমার এই ছোট প্যাকেটে তাই কি বড় বড় বেরানচাল হাইট হয়ে গেছে। সেটা। এই বড় চারা কি দাম? এ 10 টাকায় দিয়ে 10 দেবো টাকায় এখন। এত বড়? হ্যাঁ, এখন এত বড়ই 10 টাকায় দিয়ে দেবো। বাহ বাহ বাহ। আর ফুলও তো চলে এসেছে? হ্যাঁ, ফুল চলে এসছে। 10 টাকায় আর 4 ফুটের গাছ। আর কি এই যে দেখছি বিশাল বেঞ্চালা গাছ? এটা হচ্ছে জবাটিকাবা। জবাটিকা? জবাটিকাবার সব থেকে বড় সাইজের যে ভ্যারাইটিটা স্কারলেন জবাটিকাবা। এর ট্যাগ মারা আছে সব। ট্যাগ মারা আছে আর হ্যাঁ, ফলটা এরকম হবে? এর সব থেকে বড় সাইজ এইটাই হয়, এই ভ্যারাইটিটা। এর কি দাম নেন এটা? এর দাম রেখেছি 1500 টাকা। বাহ বাহ বাহ। এরকম বড় বেরানচালা, সব বড় পুরানো চারা। ছোট চারা হলে একটু দাম কম হতো, কিন্তু সব পুরানো চারা। পুরনো চারা বেশ। হ্যাঁ। বড়। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ইয়েলো জবাটিকাবা। বাহ। এই দেখুন ফুল চলে এসছে সব, ফুল চলে দেখেছেন? এসছে, তার প্রমাণ এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, এসব ফুল চলে আর এসছে। প্যাকেট তো বেশ। হ্যাঁ, বড় প্যাকেট, এই কেরাল থেকেই এসছে ডাইরেক্ট, এর মাটিটাও লাল। মাটি দেখলেই বোঝা যায়। হ্যাঁ। এর কি দাম নেন এটা? এটার দাম রেখেছি 1300 টাকা। 1300 টাকা? ফুল এসে গেছে? হ্যাঁ, ফুল এসে গেছে। এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে রেড আইভরি আম। আর চারাগুলো বেশ মোটা না? হ্যাঁ, পুরানো চারা, সব পুরানো সব চারা। পুরনো চারা। তাই কি দাম নিচ্ছে? 110 টাকা রেখেছি। 110 টাকা? হ্যাঁ, এখন পুরানো চারা 110 টাকা। এ মরলে আমি গাছ ফ্রি দেবো। মল্লে গাছ? হ্যাঁ। আর তাছাড়া নিজের প্রোডাকশন? হ্যাঁ, নিজের প্রোডাকশন, জাত নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে তাইওয়ান রেড। তাইওয়ান রেড? হ্যাঁ, তাইওয়ান রেড ম্যাঙ্গো। হ্যাঁ, এটা কি দাম নিচ্ছে? এও লাল কালার হবে, এটাও 130 টাকা রেখেছি। বাহ 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 বাহ। তাইওয়ান রেড এখন অরিজিনাল পেতে গেলে কিন্তু অনেক দাম। সেটাই। এরও দাম রেখেছি 130 টাকা। 130 টাকা। আর তাছাড়া গাছ সব পুরানো গাছ। পুরনো গাছ? হ্যাঁ। আর এই তো ফুল চলে এসছে? হ্যাঁ, মুকুলও চলে এসে, খুঁটে সব নিয়ে যাচ্ছে। সেটাই, যে আগে আসবে মুকুল আলা হ্যাঁ। পাবে। আর পাশে দেখছি এটা হচ্ছে থাই কিং জাম, যেটা বড় সাইজের হয়। বড় সাইজের? হ্যাঁ। আর পাতা দেখলেই পাতা, এগুলো বড় বড় পাতা সব। এ কি দাম নিচ্ছে? এগুলো সব ম্যাচুরিটি হয়ে গেছে, এই যে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে। দেখুন, কি দাম নেন এগুলো? এগুলোর দাম রেখেছি 350 টাকা। 350 টাকা? হ্যাঁ। বাহ বাহ বাহ।
এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে 3 ম্যাঙ্গো। 3 হ্যাঁ, তাই এ তো সব এর- সুন্দর চারা। হ্যাঁ, সব কটাই পুরানো চারা সব। তো কি দাম নিচ্ছেন 3 এটাও দেখেছি 130 টাকা। 130 টাকা। অ্যাকচুয়ালি 3টা এখন একটু ক্রাইসিস, পাইকারি রেটটাও বেশি, ওই জন্য খুচরোতেই পাইকারি রেটে দেবো 130 টাকা। মানে পাইকারি রেটে খুচরো হ্যাঁ, দিচ্ছেন? আর 1 থাকের মাল ছিল, ওটা ফুরিয়ে গেছে আমার, ওগুলো একটু দাম কম ছিল। সেটাই। আচ্ছা এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ব্ল্যাক সুরিরাম চেরি। বাহ, আর বেশ বড় এগুলো চারা। সব পুরানো চারা, সামনে বছরই সব ফল ধরবে। সেটাই। এগুলো নতুন পাতা ছেড়েছে, এই হাতেরটা দেখেন, ডান হাতে। সেটাই। আর এগুলো এখন পাতা এই যে বেরান ছাড়ছে সব ছোট ছোট। তো কি দাম নেন? এগুলো 400 টাকা রেখেছি। 400 টাকা এই বড় চারা হ্যাঁ, আছে? আর এর ছোট চারা আছে সেগুলো 200 টাকা। 200 টাকা মানে হাফ দাম। হাফ দাম। বাহ, এই যে দেখছি ফুল চলে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে লাল জামরুল। লাল জামরুল। হ্যাঁ, এর কি দাম নিচ্ছেন? দাম রেখেছি 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। আর এই এত সুন্দর ব্যাসজ্বালা? হ্যাঁ, এগুলো সব পুরানো হয়ে গেছে, বেরান ছাড়ছে মানে সব পুরানো। সেটাই। এগুলো গত বর্ষায়, আবার এই বর্ষা আসতে যায়। সেটাই, 1 বছর পুরনো। হ্যাঁ। সেটা কি বেল? এটা হচ্ছে থাই বেল, মানে যেটা কাঁটা ছাড়া বেল। কাঁটা ছাড়া। হুম। এ কি দাম নিচ্ছেন? এর দাম রেখেছি 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। বাহ বাহ বাহ, বেশ সুন্দর চারা। বলছি এটা কি ভ্যারাইটিস লেবু? এটা হচ্ছে সাতুকি কমলা। বেশ ব্যাঞ্চালা চারা। হ্যাঁ, ব্রাঞ্চালায় পুরানো হয়ে গেছে, গত শীতে বাঁধা, আর এই শীতে চলে গেল 1 বছর। সেটা কি দাম নিচ্ছেন? এর দাম রেখেছি আমার নিজস্ব প্রোডাক্ট বলে 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। বাহ বাহ বাহ, এই তো প্রচুর ব্যাঞ্চ ছেড়েছে। হ্যাঁ, ব্রাঞ্চ এই গরম পড়েছে, এবার সব ভরে যাবে ব্রাঞ্চ। সেটাই। এটা হচ্ছে কামরাঙা। মিষ্টিটা? হ্যাঁ, মিষ্টি। এখন কামরাঙা টক কেউ আর রাখতে চায় না, যেটা সত্য। সবই বলে মিষ্টি মিষ্টি, কিন্তু টক যদি বাই চান্স হয়ে যায় কিনে এনে, কিন্তু এটা আমার নিজের মানে পরীক্ষিত জাত, এটাগুলো টক হবে না। হ্যাঁ, মিষ্টি হবে। এর দাম রেখেছি 40 টাকা। 40 টাকায় এত বড় বড়? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ বাহ, এটা কি লেবু ভ্যারাইটি? এটা হচ্ছে সুইট লেবন। সুইট লেবু। অ্যাকচুয়ালি এটা খাবার অযোগ্য, অযোগ্য। মানে সৌন্দর্য, নাম শুনলে খুব ভালো লাগে, এটা খোসা সমেতই খেতে মিষ্টি হয়, ছোট সাইজ হয়, দেখতেও ভালো। এই ফলও চলে এসছে, এটা এই যে ফল আছে মাথায়, ফল চলে এসছে। এটা শখের বিষয়ে যদি কেউ লাগায়, এর খোসা সমেতই মিষ্টি হবে। এর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা? এই পুরানো গাছ। পুরনো গাছ। হ্যাঁ। এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। রেড পালমার। এ পুরানো গাছ, এ দেখেন সব জোরের গাছ, সব জোরের গাছ। আর মুকুল চলে সব গুটি সেট হয়ে গেছে, দেখেন সব গুটি সেট হয়ে গেছে। এটা কি এই 100 টাকায় দিয়ে দেবো। 100 টাকায়? হ্যাঁ। বাহ বাহ বাহ, এই যে দেখছি গাছের গোড়া থেকে পাতা অবধি ফুল। এটা হচ্ছে থাই বাতাবি। থাই বাতাবি। এর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এর ছোটবেলা থেকেই ফল দেয়। ছোট থেকেই ফল? হ্যাঁ, এ অনেক এই ছোট ক্যারিতেই ফল চলে এসেছিল, অনেক গাছই বড় বড় ফল হয়েছিল। এটা 12 মাসই হয়। 12 মাসে? হ্যাঁ। এই বড় চারা কি দাম নেন? এই বড় চারা নিলে এগুলো 150 টাকা রাখা যাবে। হ্যাঁ, বড় চারা পাবে। আর অ্যাসেম্বল বাতাবি আছে, ওগুলোর দাম কম আছে, 50 টাকা। 50 টাকা। হুম। হ্যাঁ, বলছি এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, যেটা অল টাইম বলে। এর কি দাম নিচ্ছেন? এগুলো দেখেন সব বড় প্যাকেটে করা আছে, ব্রাঞ্চওয়ালা গাছ, ভালো সব গাছগুলোই। এর দাম রেখেছি 60 টাকা। আর 60 টাকা? হ্যাঁ, এর পুরানো বড় চারা আছে আরো ঝোপালো, সেগুলো 100 টাকা। আর এর ছোট আছে, যেগুলো ছোট প্যাকেটে, ওগুলো আছে 35 টাকা। ওগুলো ঝোপালো, ফুল এসছে। মানে সব ঝোপালো? হ্যাঁ হ্যাঁ। আর তো চারা কাউকে আমি দেই না, মরে যাবে অনেক সময়। এই যে ভ্যারাইটিস ফুল এসে গেছে, এটা কি চায়না? এটা হচ্ছে চায়না কমলা, যেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি। হ্যাঁ। আর গাছে তো ফুল এসে গেছে? হ্যাঁ, ফুল এসছে, আর ব্রাঞ্চে এবারে গরম পড়েছে তো সব ব্রাঞ্চ ছাড়া শুরু হয়ে গেছে। আর তাছাড়া চারার হাইট বেশ বড়? হ্যাঁ, চারার হাইটও আছে। এর 60 টাকা এগুলো। এও 60 টাকা? হ্যাঁ, এগুলো সাইজটা একটু ছোট, কিন্তু খেতে খুব মিষ্টি। সেটাই। আর একটা চায়না আছে, সেটা কিন্তু টক হয়। টক হয়। আর সেইটা তার কালারটা একটু হলুদ হয়, আর এইটা হ্যাঁ কমলা কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, অবশ্যই। আর বলছি আপনার নার্সারির নামটা বলবেন? আমার নার্সারির নাম নিউ সুহানা নার্সারি। আর
আপনার এই নিউ সুহানা নার্সারি আসতে গেলে কিভাবে দর্শক বন্ধু বা সাবস্ক্রাইব বন্ধুরা আসবে? ম্যাক্সিমাম তো শিয়ালদা হয়ে আসতে হয়, বাইরের থেকে যারা আসে শিয়ালদা হয়েই আসে। শিয়ালদা এসে আপনাকে ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে, আর ট্রেনটা ধরতে হবে বনগাঁ লোকাল কিংবা ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল, যে কোনো একটা লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশন নেমে ওখান থেকে টোটো করে আসতে হবে বদরহাট, মিনিট 15-16 যাবে আসতে। বদরহাট থেকে ওখানে অটো স্ট্যান্ড আছে মারাকপুর আসার জন্য, অটো স্ট্যান্ডে এসে বলবেন যে মারাকপুর তেঁতুলতলায় নামবো। ওখানে আমার বোর্ড মারা আছে দুটো পরপর, বড় বোর্ড। আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এবং আমি বলে দিচ্ছি 62 96 10 36 61, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি অসুবিধা হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনি গাইড করবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই গাইড করব। চলুন কি কি ভ্যারাইটিস আছে দেখে নেওয়া যায়। আর এটা হচ্ছে ইউটিউবার, ছোট ইউটিউবার। হ্যাঁ, চেনে, খুব ভালো ছেলে। আর একটা এই সুহানা নার্সারির ইউটিউব চ্যানেল আছে, নতুন আপডেট। হ্যাঁ, নতুন নতুন আপডেট যদি কেউ দেখতে চায় তাহলে হ্যাঁ সুহানা নার্সারি এটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আমি আপডেট দেই। তো চলুন কি কি কালেকশন আছে দেখে নেওয়া।